তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আবার চলে এলাম আর একটা ভ্লগ নিয়ে। আর আজকের ভ্লগটা কী নিয়ে হতে চলেছে সেটা কিন্তু তোমরা টাইটেলে আর থাম্বনেলে দেখে নিয়েছো। তো আমরা যাচ্ছি কেঞ্জাকুড়ার বিখ্যাত মণি মেলা, যে মেলায় কিন্তু হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে। তো সেই মেলায় আমরাও যাচ্ছি, আমরাও মেলা দেখবো এবং এই মেলাটা তোমাদেরকেও দেখার সুযোগ করে দেবো। তো বাকিটা আমরা যেতে যেতে বলছি। তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে যাবো এবং এই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো। আর পুরো ভিডিওটা দেখো, কেমন লাগছে সেটা কিন্তু লাইক আর কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। যেতে যেতে আরেকটা কথা বলতে ভুলে গেলাম, আমার সাথে আমি যাচ্ছি আর আমার সাথে জামাতে যাচ্ছে। এ দেখতে পাচ্ছি জামাতে রেডি হয়ে গেছে, পুরো একদম সানগ্লাস পরে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো বন্ধুরা, আমরা এখন যে রাস্তাতে যাচ্ছি সেটা হচ্ছে কলঘাইট। তো কলঘাইট বাদ দিয়েও কেঞ্জাকুড়া যাবার কিন্তু প্রচুর রাস্তা আছে। আর এখন দেখতে পাচ্ছ আমরা এই যে ডান সাইডে যে দুজন যাচ্ছে মোটরসাইকেল নিয়ে, এই সাইড থেকে আসার জন্য বাঁকুড়া বাস ডিপোর যে রাস্তাটা সেদিক দিয়েও আসা যায়। তো কেঞ্জাকুড়া যাওয়ার জন্য কিন্তু রাস্তা অনেক আছে। তো আমরা কিন্তু কলঘাইট দিয়েই এলাম। তো যাই হোক, দেখতে পাচ্ছ চার সাইডে কিন্তু বনে এবং গাছপালায় ভর্তি, খুব সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ। খুব সুন্দর খেতে চাষবাস করছে, সরষে লাগানো হয়েছে। তো দেখতে দেখতে কিন্তু আমরা কেঞ্জাকুড়া ঢুকে গেলাম। তো কেঞ্জাকুড়া এসে দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর ভিড়। তো সেই জন্য আমরা সেই ভিড়ে ঢুকতে পারবো না বলে আমরা কিন্তু সেখানের যে বাড়িঘর আছে তাদেরই আশেপাশ হয়ে, এই গলিগালাজ হয়ে আমরা কিন্তু কেঞ্জাকুড়া মেলার দিকে দিলাম। তো দেখতে দেখতে আমরা মাঠে চলে এসেছি এবং মাঠে আসার পর আমরা যেহেতু ফ্রন্ট সাইড থেকে আসিনি, তার জন্য আমরা মাঠেই এসেছি এবং মাঠেই দেখতে পাচ্ছ প্রচুর মানুষ গাড়ি রেখেছে। তো আমরাও কিন্তু সেখানে গাড়ি রাখলাম। তো গাড়ি রেখে আমরা এবার কিন্তু বেরিয়ে যাব মেলার দিকে। তো চলো, দেখতে পাচ্ছ আমরা মেলার সামনে চলে এসেছি। এটা হচ্ছে মেলার অপোজিট সাইডে। এটা হচ্ছে মেলার প্রথম দ্বার এবং প্রথম গেট, যে গেট দিয়ে কিন্তু মানুষ প্রবেশ করছে। তো এদিক দিয়ে আসা সম্ভব ছিল না, তাই আমরা ঘুরে এলাম। তো দেখতে পাচ্ছ শুধু মাথা দেখাচ্ছে, আর কিছুক্ষণ পর আরও দেখতে পাবে যে শুধু মাথায় দেখাচ্ছে মাথা। এই মেলাতে কিন্তু মাথা ছাড়া কিছু দেখাবে না। আর মানুষ দেখতে পাচ্ছ কি হারে মানুষের মাথা। আর এই হচ্ছে সামনে যে খিচুড়ির আয়োজন করা হয়েছে এই মেলাতে, সঞ্জীবনী মাতার মন্দির হিসেবে যে একটা খিচুড়ির আয়োজন করা হয়, সেই খিচুড়ির আয়োজন করা হয়েছে। আর এখানে কিন্তু প্রচুর মানুষ খিচুড়ি খাচ্ছে। এই যে ভিডিও দেখছো, এখানে কিন্তু সবাই কিন্তু খিচুড়ি খাচ্ছে। তো যদি কেউ এই মূল মেলায় আসো বছরের মাঘে 4 তারিখে, তো দেখতে পাবে এভাবে সবাই খিচুড়ি খাওয়া। দেখতে পাচ্ছ কত বড় বড় জায়গা। এই হচ্ছে মেলার প্রাঙ্গণের ভিড়। তো চলো এবার মেলার ভিতর দেখা যাক। এই মন্দিরটা কিন্তু তৈরি হচ্ছে, আর তার পাশেই কিন্তু এই যে সঞ্জীবনী মিলন মন্দির, এই মন্দিরটা এখন আপাতত আছে। এটাও কিন্তু আস্তে আস্তে কাজ হবে। আর এর সামনে কিন্তু প্রচুর ভিড়। আর এর সামনে এই যে হরিনাম হচ্ছে, দেখো মন্দিরের সামনে কত ভিড় দেখো। তার পাশে কিছু এরকম ছোটখাটো মন্দির আছে এবং একটু সাইডে এলেই দেখতে পাবে যে কৃষ্ণের পায়ের ছাপ আছে এখানে। সেখানে মানুষ দান করছে, ঠিক আছে। আর এবার কিন্তু আমি তোমাদের দেখাবো আসল মেলা, যেটা হচ্ছে মুড়ি মেলা। দেখতে পাচ্ছ নদীর ধারে কি হারে মানুষ জমায়েত হয়েছে এবং মুড়ি মাখছে, সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। দেখো পুরো দ্বারকেশ্বর নদীর চারপাশটা কিন্তু মানুষে ভরা, তার জন্য এই নাম হচ্ছে মুড়ি মেলা। তোমরা দেখতে পাচ্ছ মুড়ি মেলায় কি হারে মানুষ জমা হয়েছে। বলতে গেলে পুরো নদীটাই যতটা ফাঁকা আছে ততটাই কিন্তু মানুষজনে ভরা। দেখো, শুধু দেখো। যদি এই মেলায় কেউ আসো তাহলে বুঝতে পারবে এই মেলার যে একটা অনুভূতি, সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে। দেখো কি হারে মানুষ কেমনভাবে মুড়ি মাখে খাচ্ছে। দেখো দেখো সব বসে বসে মুড়ি মেখে খাচ্ছে। দেখো তার লঙ্কা, পেঁয়াজ, নানা রকমের চপ, মিষ্টি, জিলাপি সব নিয়ে এসে কিন্তু মুড়ি মাখছে। সেই লেভেলের ভিড় আর সেই মানুষ দেখার মতো। তো যাই হোক, এটাই ছিল আজকের একটা মুড়ি মেলার ভ্লগ। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। তো তখন জন্য টাটা। আর ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও।